আচ্ছা ঠিক আছে, দেখো এবার পিয়ালির ভাই কিসে পড়ছে এবার? ধরে বলো, কি বললে? ওর মাধ্যমিক দিত কিন্তু তো পরীক্ষা হয়নি। ও আচ্ছা, এবার 11 তাই তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সায়েন্স নেবে নাকি? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো করেছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে ফর অল এক্স স্যাটিসফাইং এখন যদি এক্স এর মানটা এমন হয় যাতে করে মড এক্স বাই এক্স ওয়ান সেই মানটা একের থেকে ছোট, দেন সামেশন n সমান 0 টু ইনফিনিটি মড এক্স বাই এক্স ওয়ান তারপর n হলো, তাহলে কি এই সিরিজটা কনভার্জেন্ট হবে? ওটাও তো জিওমেট্রিক সিরিজ। কমন রেশিও কত? বলতে পারবে না? 1/x1 হবে কনস্ট্যান্ট সিরিজ তো কনভার্জেন্ট হবে। কি সিরিজ? না, এটা হবে না। কনস্ট্যান্ট সিরিজ। কনস্ট্যান্ট বলে হবে না, কনস্ট্যান্ট সিরিজ কেন? জিওমেট্রিক সিরিজ। এটা হ্যাঁ, যেটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ। আমি একটু আগেই বললাম যে জিওমেট্রিক সিরিজ কনভার্জেন্ট হয় কখন? যখন এই কমন রেশিওটা লেস দেন 1। হ্যাঁ, এই যে লিখেছিলাম এখানে, যে ধরো একটা জিওমেট্রিক সিরিজ মানে সামেশন মড আর তারপর n, এই সিরিজটা কনভার্জেন্ট হয়। এখানে মড আর দেওয়া লাগে না, জাস্ট আর দিলেই চলে। হ্যাঁ, যে সিরিজ r টু দি পাওয়ার n এটা কনভার্জেন্ট হয় যদি তার কমন রেশিওর মডিউলাস একের থেকে ছোট হয়, মানে মড আর লেস দ্যান 1 হলে তখন সামেশন r টু দি পাওয়ার n এই জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট হয়। আর এইখানে দেখো কমন রেশিও কত, এখানে x বাই x1 এটা কমন রেশিও, তার মড একের থেকে ছোট, তাহলে জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট হবে। দেন the series this is convergent. কনস্ট্যান্ট বলেছে, ওটা ভুল। কনস্ট্যান্ট হবেই না। পজিটিভ রিয়েল টার্মসের সিরিজ ওটা, আর তার সঙ্গে জিওমেট্রিক সিরিজ। কমন রেশিও মড অফ x বাই x1 ওটা লেস দেন 1, তাহলে মড আর লেস দেন 1 কনভার্জেন্ট। দেখো এইখানে আমরা কি দেখিয়েছিলাম, দেখো এই লাইনটা খেয়াল করো। এখন m এটা একটা কনস্ট্যান্ট রিয়েল নাম্বার, আর ডান দিকে যে সিরিজটা আমরা পেয়েছি যে সামেশন মড x বাই x1 তারপর n এটা কনভার্জেন্ট সিরিজ। তো বড় সিরিজটা কনভার্জেন্ট হলে বাই কম্পারিজন টেস্ট ছোট সিরিজটাও কনভার্জেন্ট হবে। বাই কম্পারিজন টেস্ট আমরা বলতে পারবো তাহলে। তাহলে দেন বাই কম্পারিজন টেস্ট যেহেতু বড় সিরিজটা কনভার্জেন্ট হয়েছে, তাহলে ছোট সিরিজ mod n xn is convergent. কখন সেটা? আমাদের কন্ডিশনটা এখানে ধরে নিয়েছিলাম যে সেই সমস্ত x এর জন্য যাদের জন্য mod x by x1 less than 1. The convergent if x by x1 তার mod less than 1. That is if mod x less than mod x1. আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটা কি শো করে? কিন্তু মড দেওয়ার পর কনভার্জেন্ট,
মড তুলে দিলে কি বলবো? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। Absolutely convergent. Therefore, the series 0 to infinity an xn কি গরম। is absolutely convergent for all mod x less than mod of x1 if বা for all mod x less than mod x1. That's one শেষ দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। পিয়ালি বললো স্যার শুনতে পেয়েছে এটা? হয়েছে সবার? হ্যাঁ দাদা বলেছি। আচ্ছা ঠিক আছে। আমাদের পাওয়ার সিরিজের পরের যেটুকু ছিল সেটা আমাদের বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ এটুকুই ঠিক আছে, এটুকুই আছে আমাদের। কি বাদ দিয়েছে কে জানে। এরপর দেখো পরের চ্যাপ্টার সিকোয়েন্স অফ ফাংশন। কন্টিনিউয়াস টাস করাবে না, ওগুলো তো এসকে স্যার পড়িয়েছিল, ওগুলোই বাদ দিয়ে দিয়েছে তার মানে। বাদ দিতে গেল কেন? ফাংশনের সিকোয়েন্স দেখো, অনেক কিছু ছিল, অনেক কিছু বাদ দিয়েছে। ধরো ই আর এর একটা সাবসেট, কিছু বাদ ই সাবসেট অফ আর, আর এফ এর একটা ফাংশন ফ্রম ডি টু আর। ঠিক আছে, ডি আর এর একটা সাবসেট আর এফ এন ইজ এ ফাংশন ফ্রম ডি টু আর ফর ইচ এন বিলংস টু ক্যাপিটাল এন। মানে এন এর প্রত্যেকটা মানের জন্য এফ এন একটা ফাংশন দেবে ডি থেকে আর এ। তাহলে যখন এন এর মান 1 থেকে শুরু হবে, এন এর মান 1 বসালে তুমি একটা ফাংশন এখানে f1 পেয়ে যাবে। এন এর মান 2 বসালে অন্য একটা ফাংশন f2 পেয়ে গেলে, এন এর মান 3 বসালে f3, একটা সময় গিয়ে fn, এরকম ডট 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 পেয়ে যাবে। এই যে f1 f2 f3 fn ডট ডট ডট, এই যে একটা সিকোয়েন্স পেলাম আমরা। আর সিকোয়েন্সটা কিসের সিকোয়েন্স? f1 f2 প্রত্যেকটা তো ফাংশন, তাহলে n এর বিভিন্ন মানের জন্য আমরা একটা ফাংশনের সিকোয়েন্স পেয়ে গেলাম। এই সিকোয়েন্সটাকে বলা হয় সিকোয়েন্স অফ ফাংশন। তাহলে f1 f2 ডট ডট টু fn এরকম চলছে। এই যে ফাংশনের সিকোয়েন্সটা আমরা পেলাম, এটাকে আমরা বলবো সিকোয়েন্স অফ ফাংশন। আচ্ছা, দেন এটাকে এইভাবে লেখা হয় যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে fn কোথাও সাফিক্স n দেয়। হ্যাঁ, এই n দেওয়া বা না দেওয়া কোনো কিছু যায় আসে না, সিকোয়েন্স বোঝানোর জন্য সাফিক্সে কোথাও n দেয় বা কোথাও n দেয় না, একই ব্যাপার। দেন সিকোয়েন্স fn is a sequence, কিসের সিকোয়েন্স? এগুলো ফাংশনের সিকোয়েন্স। is a sequence of function on D to R, আর
এখানে ডি কে বলা হবে এফএন এর ডোমেন, আর আরটাকে বলা হবে এফএন এর কোডোমেন, যেমনটা আমরা জানি। এবার হতে পারে যে কিছু সিকোয়েন্স অফ ফাংশন এই ডোমেন ডি এর কিছু সংখ্যক পয়েন্টের জন্য কনভার্জ করে, কিছু সংখ্যক পয়েন্টের জন্য কনভার্জ করে না, বা ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য কনভার্জ করে। তো এখন যদি কোনো সিকোয়েন্স অফ ফাংশন তার ডোমেনের সমস্ত পয়েন্টের জন্যই কনভার্জেন্ট হয়, তখন সেই সিকোয়েন্স অফ ফাংশনকে বলা হবে এ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট সিরিজ, সরি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। কি লিখবো আমরা? The sequence fn ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য যদি কনভার্জ করে সিকোয়েন্সটা, তাহলে বলা হবে পয়েন্ট ওয়াইজ is said to be কনভার্জেন্ট। point-wise convergent on D। আমরা fn সিকোয়েন্সটাকে D এর উপরে point-wise convergent বলা হবে তখন if the sequence fn fn সিকোয়েন্সটা D এর প্রত্যেকটা পয়েন্টের জন্য কনভার্জেন্ট হয়। If fn is convergent, for each x belongs to D। আর যদি কোনো সিকোয়েন্স তার ডোমেনের সমস্ত পয়েন্টে কনভার্জেন্ট না হয়, তখন সেটাকে বলবো যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট সিকোয়েন্স হবে না। আচ্ছা, এখন ধরে নিচ্ছি যে f এর একটা সিকোয়েন্স যে কিনা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। let fn be a point-wise convergent sequence। পয়েন্ট-ওয়াইজ বলা মানে fn সিকোয়েন্স তার ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য কনভার্জেন্ট। তো এখন যদি আমি এই ডোমেন থেকে যে কোনো একটা পয়েন্ট c নিই, let c belongs to D, আর পয়েন্ট-ওয়াইজ হওয়ার জন্য ডোমেনের এই c পয়েন্টেও কনভার্জেন্ট হবে, then the sequence fn at the point C is convergent। এখন কোন একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট বলা হয় যদি সেই সিকোয়েন্সের লিমিট থাকে। এই সিকোয়েন্স কনভার্জেন্ট বলা মানে এই সিকোয়েন্সেরও লিমিট থাকবে। লেট সেই লিমিটটাকে আমরা নাম দিচ্ছি let limit fnc সমান lc। c পয়েন্টের করসপন্ডে লিমিটটা লিখছি বলে আমরা c এর সাফিক্সে এখানে c দিয়েছি, যেখানে সিটা ডি এর এলিমেন্ট লিখতে হবে। এরকম ভাবে আমি ডোমেন থেকে c এর মতো করেই যে কোনো পয়েন্ট x নেওয়া হলে তার জন্য কিন্তু আমরা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স পাবো, মানে একটা লিমিট পাবো। তার মানে যেহেতু for all x belongs to D, ডোমেনের সমস্ত পয়েন্ট x এর জন্য fnx এই সিকোয়েন্স অফ ফাংশন এটা কনভার্জেন্ট। তার মানে কনভার্জেস টু এ লিমিট তো লিমিটটাকে
এটাকে আমরা এখন দেখো এই সি পয়েন্টের জন্য এল সি নাম দিয়েছি, আর এক্স পয়েন্টের জন্য তাহলে এল সাফিক্স এক্স নাম দেব। হ্যাঁ, তাহলে যেহেতু ফর অল এক্স বিলংস টু ডি দ্য সিকোয়েন্স এফ এন এক্স converges to a limit lx for all x belongs to D. দেখো তাহলে আমরা এখানে কি পেলাম, যে ডোমেন থেকে যে কোনো একটা পয়েন্ট x নেওয়া হলে তার করসপন্ডে একটা লিমিট lx পাচ্ছে, আর ডোমেন থেকে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি x, সেই x এর করসপন্ডে একটা লিমিট পাচ্ছি lx। তার মানে এই ডোমেনের x আর এই lx এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, মানে একটা ম্যাপিং পেয়ে যাচ্ছি। কারণ ডোমেন থেকে যে কোনো পয়েন্ট x না হলে তার করসপন্ডে একটা লিমিট lx পাচ্ছি, মানে x আর এখানকার lx এদের মধ্যে একটা ম্যাপিং পাওয়া যাচ্ছে, ওটাকে ডিফাইন করব এবার। লেট আস ডিফাইন a mapping f from D to R। কেমন ভাবে? তো সম্পর্কটা হচ্ছে x আর এখানকার lx এর মধ্যে, তো সম্পর্কটা হবে f of x সমান lx for all x belongs to D। আর এই f ম্যাপিংটাকে বলা হয় ওই সিকোয়েন্স অফ ফাংশনের লিমিট ফাংশন। Then f is called the limit function of the sequence of function fn on D। তখন d কে f কে বলা হবে d এর উপরে fn সিকোয়েন্সের লিমিট ফাংশন। আর আমরা তখন এটাকে এইভাবে লিখি, then we write limit fn এটা সমান f, বা এইভাবেও লেখা হয় যে fn converges to f on D। নাও এটা একটু দেখে নাও, এটা একেবারে বেসিক জায়গা। এটা বুঝতে পারছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে। এবার দেখো কতগুলো এক্সাম্পল দেখবো আমরা, মানে আজকে লিমিট ফাংশন বার করাটাই শিখবো। একটা ফাংশন fn ডিফাইন করা আছে from semi open -1 to 1 থেকে r, defined by f nx সমান x to the power n, যেখানে x belongs to semi open 0, 1। আমরা এই সিকোয়েন্স অফ ফাংশনের জন্য লিমিট ফাংশনটা বার করব।
খুব সহজ বিষয়, কারণ আমরা যখন বড় অঙ্ক করব তো সেই অঙ্কগুলো করার সময় আমাদের সবার আগেই তার লিমিট ফাংশনটা বার করে নিতে হবে। দেখো দেখো ডোমেনটা হচ্ছে এখন -1 থেকে 1, -1 এ ওপেন এবং 1 এ ক্লোজড, তাই তো? তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, when আমরা আগে -1 থেকে 1 এই ওপেন রেঞ্জের মধ্যে বার করে নিই। when -1 less than x less than 1, then আমরা আগে লিমিটটা বার করি। then limit f n x এটা সমান কত হবে? then limit f n x মানে হলো x to the power x to the power n। বলো এই লিমিটটা কত হবে? যদি x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকে 0 হবে। এটা আজকে দুবার বলা হয়েছে, 0 হবে। বলো x এর মানটা কেমন? 0 তে যাবে, 0 তে যাবে। কেন 0 তে যাবে? কারণ x less than যে 1 x এর মানটা তো -1 থেকে +1 এর ভেতরে আছে, ওই জন্য। হ্যাঁ, তার মানে এখানে কেমন আসলে mod x এর মান একের থেকে ছোট, তো এটাকে ভাঙলেই তো আমরা লিখি হ্যাঁ, যে -1 less than জানি x জানি less than 1। জানি। তো mod x একের থেকে ছোট হলে mod x তার পাওয়ার n এই লিমিটটা 0 হয়। এটা আমরা সেই সিকোয়েন্সও প্রমাণ করে এসেছি, তাই তো? তাহলে যখন x এর মান -1 থেকে 1 এর মধ্যে, তখন সিকোয়েন্সটা কনভার্জ করলো 0 তে। তো ডোমেনের আর কোন পয়েন্ট বাকি আছে? 1 পয়েন্ট। এন্ড পয়েন্টগুলো আছে -1 আর 1। So when x equals to 1, then limit f n x এটা সমান কি হবে? দেখো x এর মান আমরা 1 বসাই, তাহলে এখানে কি আসছে? x 1 তার পাওয়ার n, হ্যাঁ। তার মানে লিমিট 1, তার মানে 1। ডোমেনের আর কোনো পয়েন্ট বাকি নেই, সবার জন্য আমি লিমিটটা বার করে নিয়েছি। এই -1টা বাকি ছিল না? Therefore the limit function তার আগে একটা কথা বলে রাখি, এখানে দেখো fn সিকোয়েন্স তার ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য কনভার্জেন্ট হয়েছে, কারণ ডোমেনের মধ্যে এমন কোনো পয়েন্ট আমরা এখানে পাইনি যার জন্য fnx সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। তাহলে ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য কনভার্জেন্ট মানে এই সিকোয়েন্সটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। Therefore the sequence fn is pointwise convergent। -1টার কি হলো সেটাই তো ভাবছি। কোথায়? সেমি ওপেন -1 থেকে 1, আর লিমিট -1 ফাংশন কি? হবেও না -1, x-টা তো ক্লোজ 0 1। and the limit function small f is given by f(x) সমান, দেখো এখানে দু রকম মান পেয়েছি আমরা। যখন x এর মান আমরা দেখলাম -1 থেকে 1 এর মধ্যে, তখন fnx সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করেছিল, সেক্ষেত্রে লিমিট ফাংশনটা 0 হবে। আর যখন x এর মান 1, তখন লিমিট ফাংশনটা এটা। নাও দেখে নাও এটা। জয়দীপ বুঝতে পারছো? হ্যাঁ দাদা। আচ্ছা, দাদা তুমি আগে কার সাপোর্টার ছিলে দাদা? হ্যাঁ হ্যাঁ, আগে কার সাপোর্টার ছিলে?
আমি ফুটবল তেমন একটা দেখি না। হ্যাঁ, এটা অনেকে হাসবে যে বাঙালি হয়ে ফুটবল দেখে না। ফুটবল আমার খুব একটা পছন্দ নয়, এমনি খেলতে ভালো লাগে বাট দেখি না। ও আমি দেখি না, মানে ফুটবল ক্রিকেট দেখাই হয় না। না, এটা দেখে না, বুঝতে পারো কিনা। বুঝতে পারলে এটা? আচ্ছা, তারপর দেখো fn sequence of function defined from R to R by fn x সমান nx by 1 plus n square x square, যেখানে x belongs to R। হ্যাঁ, আমি আর বিস্তারিত লিখছি না, মানে আগেরটা যেমন লিখেছিলাম কথাই এরকমটাও লেখা উচিত। হ্যাঁ, তোমরা এখন জানো এটা, জাস্ট ক্যালকুলেশনটা করে বুঝিয়ে বলছি। দেখো এইখানে fn x defined by nx by 1 plus n square x square, যেখানে x যে কোনো রিয়েল নাম্বার। তো আমরা এখানে কি করব, একবার x টাকে নেব নন জিরো রিয়েল নাম্বার, আর একবার x সমান 0 করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো when x সমান 0, x 0 বসালে fn x কত আসবে? 0 আসবে। বলো। 0 আসবে। x এর মানটা 0 বসাই, তাহলে fn x কত আসছে? 0 দাদা। 0। আর তখন n এর প্রত্যেকটা মানের জন্য fn x টা 0 হবে, মানে f1 0, f2 0, f3 0, এরকম সবাই 0, যেটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স that converges to 0. The sequence is this. This converges to 0. আর কি বাকি আছে? যখন x টা নন জিরো রিয়েল নাম্বার, when x not equals to 0, তখন লিমিটটা বার করতে হবে। the limit fn x সমান লিমিট nx by 1 plus n square x square। এটা লিমিট দেওয়া নেই, মানে কিন্তু আসলে n tends to infinity। বলো, এই লিমিট কি করে বার করব আমরা? উপরের থেকে n আর নিচের থেকে n স্কয়ার কমন নিতে হবে, তাহলে কি হয়, বা n স্কয়ার দিয়ে উপর নিচে ভাগও দেওয়া যায়, অসুবিধা নেই। উপর নিচে হয়ে যাবে, n এর সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে ভাগ করে দিই আমরা, 0 হয়ে যাবে। উপর নিচে যদি আমরা n স্কয়ার, হ্যাঁ n স্কয়ার দিয়ে ভাগ করলেও হবে, বা n স্কয়ার x স্কয়ার দিয়ে ভাগ করলেও হবে, যা ইচ্ছা। n স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে n স্কয়ার দিয়ে ভাগ করলে উপরে আসে তোমার x by n, নিচে আসে 1 by n স্কয়ার প্লাস x স্কয়ার। দেখো লিমিটটা কত হবে? as n tends to infinity, তাহলে 1 by n tends to 0, তো উপরে আসছে 0 by 0 by x স্কয়ার, তাই তো? এটা আসে, তার মানে 0। এখানে লিমিট ফাংশন f এর সমান কি হবে? f সমান, দেখো যখন x এর মান 0 তখনও লিমিটটা 0 হয়েছিল, যখন x নন 0 তখনও লিমিটটা 0, তবে সমস্ত x এর জন্যই লিমিট ফাংশনটা এখন 0। তার মানে f(x) সমান 0
for all x belongs to R. বুঝতে পারলেন? হ্যাঁ পরেরটা দেখো। হ্যাঁ বলো। তারপর একটা fn from R to R defined by fn x সমান nx by 1 plus nx যেখানে x belongs to R। একেবারেই বলো যখন x এর মান 0, মানে এখানে যদি x belongs to R আমরা একবার 0 আর একবার নন 0 দুটো নিয়েই করব। x এর মান 0 এর জন্য 0 হয়ে যাবে। হ্যাঁ, তো যখন x এর মান 0 then the sequence is কি হবে? 0 হবে। 0 0 0 এরকম ডট 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 and this converges to 0। বলো, আর যখন x নন 0 একই রকমই করতে হবে। তখন লিমিটটা বের যখন x not equals to 0 তখন আমরা লিমিটটা বার করব। 1 হবে। এটা বলো লিমিটটা কি হবে? 1 হবে। কি করে বার করি আমরা? নিচ থেকে n কমন নিতে n দিয়ে ভাগ করতে হবে। এবার লিমিটটা 1 আসবে? হ্যাঁ বলো। লিমিটটা 1 আসবে? হ্যাঁ 1 তো আসবে, n দিয়ে ভাগ করলে 1 আসবে। দেখো আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা এমনটা দেখি যে ভগ্নাংশের লব ও হরে n এর পাওয়ারটা একই আছে, ওই তো তখন ওই n এর সহগের অনুপাতটাই হচ্ছে তার লিমিট। দেখো এখানে উপরে n এর পাওয়ার সর্বোচ্চ 1, নিচে n এর পাওয়ার সর্বোচ্চ 1, এর লিমিটটা হবে এই সহগের ওই সর্বোচ্চ পাওয়ারের অনুপাত, তার মানে x বাই x তার মানে 1। বা লিমিট দিয়ে সেই n দিয়ে ভাগ করে করতে পারো। তাহলে এখানে লিমিট ফাংশন f is given by 0 যখন x এর মান 0 আর 1 যখন x not equals to 0। দেখো এটা সোজা আছে এগুলো, অনেক রকম অঙ্ক আছে তার মানে সিকোয়েন্স অফ ফাংশন। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো একটু অন্য টাইপের বলি। দেখা যাক। sin x fn defined from R to R by সাইনটা ইম্পর্টেন্ট আছে। fn x সমান বাই e টু দি পাওয়ার nx, x e to the power মাইনাস nx। minus nx ও এটা nx দিয়েছে। যেখানে x belongs to R। এই লিমিট ফাংশন বার করতে জেনারেলদের দেয়, ঠিক আছে? অনেক দিতে পারে 2 নম্বরে, তোমাদেরকে একটু কঠিন প্রবলেম দিয়ে বলতে পারে লিমিট ফাংশনটা বার করতে। fn from R to R defined by fn x সমান x into e to the power minus nx যেখানে x একটা রিয়েল নাম্বার। বেশ, e to the power nx মানে মাইনাস nx এরকম ফর্ম থাকলে আমরা কি করব? e to the power nx এর এক্সপানশনটা আগে আমরা লিখে নেব। এটা এবার তোরা বলবি, আমি বলবো না, এগুলো জানা জিনিস। e to the power nx তাহলে এক্সপানশনটা কি হয়? 1 plus 1 by 1 factorial x by 1 factorial 1 plus বল nx by 1 factorial plus nx এর হোল স্কয়ার by 2 factorial plus nx whole square by 2 factorial হ্যাঁ, মানে ns x স্কয়ার বাই plus up to 2 infinite ফ্যাক্টরিয়াল আর একটা লিখবো nx এর হোল কিউব by 3 factorial plus up to n cube infinite x cube by 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 আর লিখছি না। আচ্ছা দেখো এই উপর লাইনের যোগফল আর শুধুমাত্র nx এর মধ্যে কোনটা বড় হবে? উপরেরটা বড় উপরের লাইনটা নাকি নিচেরটা? উপরেরটা উপরেরটা অনেকগুলো টার্মের যোগফল আর সবাই পজিটিভ, কাজে উপরেরটা বড়, ঠিক আছে? তা আমরা এখানে কি পেলাম দেখো,
then e to the power nx greater than nx for all x belongs to r, সমস্ত রিয়েল নাম্বার x এর জন্য এটা আমরা পেলাম। দেখো ফাংশনটা কি আছে, e to the power minus nx, এর পরে মাইনাস আনতে হলে কি করব, আমরা রেসিপ্রোকাল মানে অনন্যক নিয়ে নেব। দ্যাট ইজ যে আমরা রেসিপ্রোকাল নিয়ে নিই, বাঁ দিকটা আসবে e to the power minus nx। আমরা জানি যে অনন্যক নেওয়া হলে সাইন উল্টে যাবে, উল্টে যায়, 1 by এখানে আসে nx 1 by for nx all x belongs to r। এবার কি করতে হবে, x for দিয়ে গুণ all করতে x হবে। belongs to r। কোশ্চেনে আছে x দিয়ে গুণ করতে হবে। এবার কি করব, আমরা এই x দিয়ে কোনাকুনি গুণ করব। হ্যাঁ উদ্দেশ্য একটাই, এই ফর্মটা নিয়ে আসা। হ্যাঁ, x দিয়ে গুণ করলে less than 1 by n, তারপরে কি করতে হবে, x e to the power minus nx তারপরে আর কি লিমিট চাপাতে হবে, as n tends to less than infinity 0 হয়ে যাবে। 1 by n। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা x এর মানটা নন নেগেটিভ রাখবো। একটা কাজ করি তাহলে ফর অল x এটা ইকুয়ালস টু 0 হয়, আর নেগেটিভ হলে এটা আবার উল্টে যাবে। ফর অল x এটা ইকুয়ালস টু 0, ফর অল x এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা এই fnটাকে r প্লাস টু r প্লাস করে দিই, তাহলে এটা যাবে। যেখানে r প্লাস মানে কিন্তু 0টা ইনক্লুডেড, এটা বোঝাচ্ছি আমি। আচ্ছা এবার দেখো, যেহেতু x greater equals to 0, মানে x এর মানটা 0 বা তার থেকে বড়, x এর মানটা যখন 0 হবে তখন এই বাঁ দিকের মানটা কত আসছে খেয়াল করো তো, 0 আসছে। x এর মান 0 বসালে এখানে, দেন 0 less or equals to x e to the power minus nx less than 1 by n for all x greater equals to 0। ব্যাস হয়ে গেছে আমাদের। আচ্ছা এই অবধি কোনো কোশ্চেন থাকলে বলো। না ঠিক আছে, না ঠিক আছে। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। আচ্ছা এই বাঁ দিকেরটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0, এই লিমিট করলে কত হবে, বোথ সাইড 0 হয়ে যাবে, বাঁ দিক আর ডান দিক 0 হয়ে যাবে। বাঁ দিকে 0 লিমিট করলে তো 0ই হয়, ডান দিকেও আর 0, ডান দিকে হ্যাঁ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n, তাহলে এই একমাত্র লিমিটটা কত, 0। 0 তাহলে হ্যাঁ, একমাত্র তাহলে বাঁ দিকের পসিবিলিটি লিমিটটা 0, ডান দিকের লিমিটটা 0 0। হওয়া। দেন বাই স্যান্ডউইচ থিওরাম এই মাঝখানে মাঝখানটাও 0। হ্যাঁ তার মানে লিমিট fnx সমান 0 হবে। ঠিক আছে, একদম সুন্দর দেখো। অঙ্কটা, একদম। তাহলে যেহেতু স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী একমাত্র পসিবিলিটি 0 হবে, কারণ লেফট লিমিট দুটোর লিমিট 0। ভালো অঙ্ক তো এটা, n টেন্ডস টু ইনফিনিটি জেনারেলদের অঙ্কগুলো সুন্দর 1 বাই n সমান 0, আর বাঁ দিকেরটা এমনি 0, ওরা লিমিট দিয়ে দেখাচ্ছি না আমি। দেন বাই স্যান্ডউইচ থিওরাম কি বলবো, যে মাঝখানের লিমিটটা 0 হবে, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x e to the power minus nx সমান 0। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx সমান 0, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটাকে আমরা বলেছিলাম এই সিকোয়েন্সের লিমিট ফাংশন ডিফাইন করেছিলাম। তার মানে fx সমান 0 for all x greater equals to 0। এটা দেখে নাও।
বুঝতে পারলে ওটা? স্যার হ্যাঁ বলো। এই অঙ্কটাতে আমরা x বিলংস টু r ধরেছিলাম না, তাহলে আমরা তো শুধু x এর পজিটিভ সাইডটা প্রমাণ করলাম। হ্যাঁ, এটা আর প্লাস করে দিয়েছিলাম পরে আমি, ঠিক আছে? আমি নেগেটিভটা পরে বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা বুঝতে পারলে এটা? হ্যাঁ আচ্ছা, দেখো একই রকম আরেকটা দেখো, fnx সমান x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx। আমরা একই রকম ভাবে শুরু করব, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে দেখে নাও। মানে এখানে e এর পাওয়ারে যেটা থাকবে সেটা নিয়ে শুরু করব আমরা। মাইনাসটা যেহেতু পরে নেব, e টু দি পাওয়ার nx এটা নিয়ে শুরু করছি। 1 প্লাস nx n স্কয়ার x স্কয়ার by 2 factorial n cube x cube by 3 factorial plus dot dot dot। দেখো আমরা আগেরটাই একটু বলে রাখি, এইখানে x গুণ ছিল বলে আমরা এখান থেকে x এর টার্ম ছিল, মানে x এর এক ঘাত টার্ম, সেটাকে কনসিডার করেছিলাম, শুধু nx নিয়েছিলাম। আর এইখানে x স্কয়ার রয়েছে, সেই জন্য আমরা x স্কয়ার টার্মটাকে কনসিডার করব, x এর দ্বিঘাত টার্মটাকে। গ্রেটার দেন তার মানে n স্কয়ার এই গ্রেটার দেন n x স্কয়ার স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2। এটাকে নেব, তো কোনটা বড় হবে? নির্ঘাত আগের লাইনটাই বড় হবে, রাইট? তো আমরা কি পেলাম? e টু দি পাওয়ার nx গ্রেটার দেন n স্কয়ার x স্কয়ার বাই 2 ফর অল x greater or equals to 0। পাওয়ারে মাইনাস রয়েছে, রেসিপ্রোকাল নিতে হবে, তারপরে x স্কয়ার দিয়ে গুণ that করতে is হবে। e to the power minus nx less than 2 by n square x square। একবার x স্কয়ার দিয়ে গুণ করলেই তো ভালো। এবার কি করব? বাঁদিকে ফাঁকা আমাদের ছিল, x ফর্মটা খেয়াল স্কয়ার করো, বাঁদিকে লিখলে ভালো হতো। এখানে x স্কয়ার গুণ রয়েছে, x স্কয়ারটাকে আমরা কোনাকুনি বাঁদিকে গুণ করব। উপরে লিখলেই তো হয়ে যেত, ফাঁকা জায়গা ছিল e টু দি পাওয়ার nx। তাহলে x স্কয়ার এক লাইন লিখছে আবার এক্সট্রা, e to the power minus nx 2 বাই n স্কয়ার less than 2 by n square for all x greater or equals to 0। এটা হয়ে গেছে। then 0 less or equals to x square e to the power minus nx less than 2 by n square for all x greater or equals to 0। বাঁদিকের লিমিটটা 0, ডান দিকের লিমিটটাও 0, তাহলে বাই আর ডান দিকে মাঝখানের লিমিটটাও 0। ব্যাস প্রমাণ শেষ। লিমিট n tends to infinity 2 by n square, এই লিমিটটাও 0। তাহলে বাঁদিকের লিমিটটা 0, ডান দিকের লিমিটটাও 0। দেন বাই স্যান্ডউইচ থিওরাম কি লিখবো আমরা? পয়েন্ট ওয়াইজ Limit কনভার্জেন্ট। n tends to infinity কারণ বাকি x square e to the power minus nx is equals to 0 আরো কঠিন কঠিন एग्जांपल for আছে। all x greater or equals to 0। তার মানে লিমিট n tends to infinity fnx সমান 0 for all x greater or equals to 0। আর লিমিট ফাংশনটাকে আমরা ডিফাইন করেছিলাম, মানে লিমিটটাকে ডিফাইন করেছিলাম as লিমিট ফাংশন। তার মানে fx সমান 0 for all x greater or equals to 0। দেখো বুঝতে পারবে না? সোজা আছে। সোজা, পরের গুলো কঠিন।
বুঝছেন? বল। হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না তোমরা হচ্ছে বই থেকে ইউনিফর্ম কনভার্জেন্সের আগে অবধি দেখে আসবে, হ্যাঁ কতটাই বলেছি। আর এর পরদিন থেকে আমরা ইউনিফর্ম কনভার্জেন্স পড়বো, ঠিক আছে? ও দা, হ্যাঁ বলো। ওরা দেখে কোথায় আসবো? তোমরা কি অফলাইনে পড়তে পারবে? ওরা ট্রেন চলছে না, হবে না দাদা আপাতত, ট্রেন চলুক দেখা যাক। ঠিক আছে, মানে তাহলে দেখো ট্রেন চালু হলে তারপর অফলাইন শুরু করো, ঠিক আছে? ঠিক আছে, এগুলো দেখে নাও, তারপর পরদিনের পর থেকে বলবো মানে।